অনুগ্রহ করে রোড ম্যাপ সুনির্দিষ্ট দিয়ে দেন। দেশ চালান আপনারা, উপদেষ্টা আপনারা, মন্ত্রণালয় চালান আপনারা, বিজেপি চালান আপনারা। কোন পথে 3 মাস পর ওবায়দুল কাদের দেশ ছাড়লো, এটা যদি উপদেষ্টা বলে উনি জানেন না, এটা তো আমি গ্রহণ করতে পারি না। এটা গ্রহণ করার কথা নয়, কারণ সব কথা তো আমার দলের স্ট্যান্ডিং কমিটি, আমার নেতা তারেক রহমান বলার প্রয়োজন নাই। মুখ থেকে মির্জা ফখরুলের, সালাউদ্দিনের, আমির খসরুর, আব্বাসের, গয়েশ্বরের যেই কথাগুলো বের হবে, পুরাটা বের না হলে বোঝা উচিত তত্ত্বাবধায়ক সরকার দুঃখের কথা নয়, আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি অক্ষর অক্ষরে পালন করা উচিত। সব কথা বলতে হবে, দৌড়াতে দরকার নেই। কি বলতে চাই এইটুকু যদি না বুঝেন, তাহলে আপনার আশেপাশে যারা আজকে শপথ নিয়ে আমাদেরকে উপদেশ দেয় 1500 বছর, 500 বছর, 100 বছর, 50 বছর কেন সংস্কার করতে পারেন নাই, এটা লজ্জাজনক। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আমরা কি করব? যারা 69 গণ আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করেছে, 70 নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে রূপরেখা তৈরি করেছে, আমরা অস্বীকার করি নাই। কিন্তু আজকে সংস্কারের নামে বিলম্বিত হবে, সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে দেরি হবে, এটা মানুষ আপনাদের কাছে চায় না। তাই স্পষ্ট প্রেস সচিব কি বললেন, মাননীয় প্রধান উপদেষ্টা কি বললেন, আমরা উপদেষ্টার কথাই শুনব। অনুগ্রহ করে রোড ম্যাপ সুনির্দিষ্ট দিয়ে দেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। কে কি বললো এটাতে কিচ্ছু আসে যায় না। জনপ্রতিনিধিরাই ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে, কোনটা হবে না।